নমস্কার। আজকের আমি ন্যাশনাল রেল মিউজিয়ামের সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। ভেতরে ঘুরে দেখার জন্য বড়দের 50 টাকা টিকিট, বাচ্চাদের 10 টাকা, এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের আলাদা আলাদা মূল্য, ধার্য মূল্য। যেমন আমরা টয় ট্রেন বা জয় ট্রেনে রাইডস করেছিলাম, তার 20 টাকা, অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের 10 টাকা। তো যাই হোক, এটা ন্যাশনাল রেল মিউজিয়াম। এই ন্যাশনাল রেল মিউজিয়ামের রেল মিউজিয়াম বা রেলের সংগ্রহশালা। এই সংগ্রহশালাতে রেলের বিভিন্ন রকম মূল্যবান জিনিসপত্র সংরক্ষিত আছে এবং 1853 সালের পর থেকে ভারতবর্ষে যেই সুদূর প্রসারী রেল পরিযোজনা চলে আসছে তার সম্পর্কে বিভিন্ন ধ্যান ধারণা এবং রেলের লোকোমোটিভ, ইএমইউ, ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট, ডিজেল মাল্টিপল ইউনিট, এছাড়াও বিভিন্ন রকম ইন্টারলকিং সিস্টেম, ইলেকট্রনিক্স ইন্টারলকিং সিস্টেম থেকে শুরু করে বন্দে ভারত ট্রেন থেকে শুরু করে আমরা সমস্ত জোন সম্পর্কে জানতে পারবো এবং বিভিন্ন টাইমে রেলের ইঞ্জিন সম্পর্কে আমরা জানতে পারবো। একদম সেই অতীতের কয়লা ইঞ্জিন, বাষ্প ইঞ্জিন, কয়লা চালিত বাষ্প ইঞ্জিন থেকে শুরু করে ডিজেল ইঞ্জিন থেকে শুরু করে, ডিজেল লোকোমোটিভ থেকে শুরু করে, ইলেকট্রিক্যাল লোকোমোটিভ থেকে শুরু করে আধুনিক বন্দে ভারত ট্রেন পর্যন্ত আমরা সমস্ত তথ্য আমরা জানতে পারবো বা পাওয়া যায় এখান থেকে। এছাড়াও এখানে বিভিন্ন রকম ডেকোরেটিভ সিস্টেম, ইঞ্জিন, জিনিসপত্র রেলের এত সুন্দর নিখুঁত হাতে সাজানো আছে, আপনারা দেখে খুবই আনন্দিত হবেন। এছাড়াও এখানে প্রাকৃতিক পরিবেশ, দিল্লির বুকে যেখানে লোকমুখে শুনি ভীষণ পলিউশন, সেখানে এত সবুজায়ন, এত গাছপালা, এত ফুল, সত্যি মনোমুগ্ধকর। এবং সবথেকে ভালো লাগার বিষয় এই জয় ট্রেন এবং টয় ট্রেনের যে সফর, বাচ্চা থেকে বড়রা সবাই খুবই এনজয় করবে। আপনারা আসুন। আমি আমার বন্ধু কিরণ সাহার সঙ্গে এসেছিলাম। আমার বন্ধু বলতে পারেন, ভাই বলতে পারেন। একে আজ ঘুরে আমি দেখালাম, এও খুব খুশি। যাই হোক, আপনারা আসুন, খুব মজা পাবেন। রেল সম্পর্কিত অনেক রকম তথ্য পাবেন। আমি তো কিছু জানতাম না, এখানে এসে অনেক কিছু জানলাম। আমরা কোনো দিন ভাবতে পারিনি যে রেলগাড়ি শুধু মাল বহনকারী এবং যাত্রী বহনকারী গাড়ি। তাছাড়া এখানে এসে জানতে পেরেছি যে রেল শুধু যাত্রী বহনকারী বা মাল বহনকারী নয়, তাছাড়াও রেলের মধ্যে আগেকার দিনে পশু, বিশেষ করে ভেড়া নিয়ে যাওয়া হতো, বিভিন্ন রকম গবাদি পশু নিয়ে যাওয়া হতো, সমস্ত কিছু এখানে জানতে পারলাম। খুবই ভালো লাগলো দিনটা, সত্যি খুবই ভালো লাগলো। পুরোটা অনেকটা এরিয়া এবং এখানে ক্যান্টিন আছে জলপান করার জন্য এবং জলযোগ করার জন্য, এবং টয়লেট, বাথরুম সবই আছে সুন্দর। এখানে আপনারা আসলে সত্যি খুবই এনজয় করবেন। আমার তো খুবই ভালো লাগলো। আমি তো সবাইকে বলবো, দিল্লি আপনারা বেড়াতে এলে অন্তত একটা বেলা কিছু টাইম নিয়ে বের করে আপনারা এই ন্যাশনাল রেল মিউজিয়ামে আসুন। রেল মিউজিয়াম আসতে গেলে আপনাদের সবথেকে কাছের দিল্লি মেট্রো স্টেশন মতিবাগ থেকে 1.6 কিলোমিটার ডিস্টেন্সেই ন্যাশনাল রেল মিউজিয়াম অবস্থিত। এর পাশেই ইন্দিরা গান্ধী মিউজিয়াম, প্রাইম মিনিস্টার মিউজিয়াম সবই অবস্থিত এর পাশাপাশি। এই দেখুন, এই সেই ভেড়া, এই গবাদি পশু বহনকারী কোচ দেখুন, এগুলো ডেমো বানানো আছে। আগেকার দিনে সত্যি এরকম অসম্ভব, মানে এই অসাধ্য সম্ভব সাধন হয়েছে, আমরা জানি না তার ইতিহাস। আজ সত্যি এখানে না গেলে জানতে পারতাম না। সত্যি ভারতীয় রেল জিন্দাবাদ। ভারতীয় রেলকে অসংখ্য ধন্যবাদ।
আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখান থেকে আমরা সত্যি রেলের পুরনো দিনের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো। সত্যি খুবই মনোরম পরিবেশের মধ্যেই মিউজিয়ামটি অবস্থিত। তার জন্য রেল কর্তৃপক্ষ এবং রেলওয়ে স্টাফ সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। এই আসুন মিউজিয়াম দেখুন, আপনারা খুবই ভালো লাগবে। এখানে একটা দেখুন যে আগেকার দিনে রেলওয়ে ট্র্যাক কীভাবে পরিবর্তন করা হতো বা রেলের ইঞ্জিনটাকে কীভাবে রেলটাকে সামনের দিকটাকে পেছনের দিক করা হতো সেই সিস্টেম দেখানো হয়েছে, পাশে আছে এগুলো ওয়াগন। এবং শেষে কী সুন্দর মনোরম ফ্লাওয়ার ডেকোরেশন বাগান আছে। আপনারা আসুন দেখুন, খুবই এনজয় করবেন, খুবই ভালো লাগবে।